মর্নিং, রাধে রাধে বন্ধুরা। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা একদম শুরু করছি সকাল থেকে। তো এই সকালে সবে উঠলাম ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি কিন্তু নিজের কাজটা করতে। কারণ সকাল সকাল যদি ভালো একদম ফ্রেশ মাইন্ডে দিনটা শুরু করা যায়, তাহলে কিন্তু দিনটা ধরে নেওয়া যায় যে ভালোই যাবে। তাহলে চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজটা রান্নাটা তো বসিয়ে দিয়েছি, কিন্তু ছেলে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। এই যে দেখুন মশারির ভেতরে ওই যে শুয়ে আছে। এবার হচ্ছে ওকে কিন্তু ওঠাতে হবে, কাল রাতে প্রচুর লেট হয়ে গেছে ঘুমাতে, প্রায় 1টা মতো বেজে গেছে। যেহেতু কোথাও থেকে আসলে তো সেটা লেট হবেই না। তো এখন ছেলেকে গতকাল ছিল একটু নেমন্তন্ন বাড়ি, তাই ওখান থেকে আসতে অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আবার ছেলের স্কুল, তো আজকে আবার তাড়াতাড়ি করে না তুললেও কিন্তু হবে না। আর ওইদিকে কিন্তু ছেলেকে যতবার ডাকছি ততবারও এপাশ থেকে ওপাশ উল্টে আবার ঘুমিয়ে পড়ছে। তো আমি একবার করে ওকে ডাকছি আর একবার করে এসে আবার রান্নাটা চাপাচ্ছি। বাবা তুমি ও গপুকে সাজু সাজু হচ্ছে সকাল সকালে। এখন 2 ভাই উঠলো নাকি ঘুম থেকে? এবার চলো একটু পড়াশোনা করতে হবে, তো গপুকে একটু খাবার দাও সকাল সকাল। কি হলো, পড়ে যাচ্ছে? গপু বলছে ওই পালকটাকে পেছনে রেখে দিতে, বলছে একটু পেছনে রেখে দিলেই হয়। আমার মাথায় অত ভারীটা আমি রাখতে পারছি না, আমি তো ছোট বেবি। চলো নিয়ে চলো গপুকে। গপু এবার ঘুম থেকে উঠলো 9টার সময়। দাদাও 9টায়, গপুও 9টায়, দাদা 1:30টায়। আর গপু চোখগুলো দেখি বাবা, বাবা একটু চোখগুলো দেখিয়ে দাও, চোখগুলো দেখে মনে হচ্ছে। তো ছেলে তো উঠলো 9টায়, উঠে উঠে আর তো একটু এদিক ওদিক তাকানোরও সময় নেই। একদম উঠেই ব্রাশ করে, ব্রাশের আগে অবশ্য আমি ওকে 1 গ্লাস ঠান্ডা জল দিই খেতে, তো সে জলটা খেয়ে ব্রাশ করে ওকে স্নান করিয়ে একটু আলু সেদ্ধ ভাত খাইয়ে ওর পাপার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আমি চলে এলাম একটু নিজের ঘরগুলো, রোজকার যে আমার কাজ সেগুলো করতে। এই কাজগুলো প্রত্যেক দিনই করি, দিনে কতবার করি তার কিন্তু ঠিক নেই। হ্যাঁ, ঝাড়াঝুড়িটা অবশ্যই একবার করি, কিন্তু এই যে সোফার কভার একবার থেকে ওপার একটু টানাটানি হলেই কিন্তু বারবার জায়গাটা নষ্ট হয়ে যায়। বিছানার চাদরে একবার ছেলে লাফালেই কিন্তু চাদরটাও এদিক থেকে ওদিক হয়ে যায়। তো এগুলোকে সবসময় একটু টিপটপ করে রাখতে গেলে একটু ওর পেছনে একটু তো পরিশ্রম করতেই হবে। আর এই যে গতকাল এসেছিলাম নেমন্তন্ন বাড়ি থেকে, এবার এসে সবগুলো জামা কাপড়কে একটু ফ্যানে দিয়ে দিয়েছিলাম। আর সকালে এত রোদ হয়েছে, গিয়ে একটু ছাদে দিয়ে দিয়েছিলাম। এই যে ছাদ থেকে নিয়ে এলাম, দেখলাম যে বাবারে কাপড়গুলো একদম গরম হয়ে গেছে। মানে ঘামের তো আর কোনো অংশ নেই, কিন্তু এতটা গরম হয়েছে যেন মনে হচ্ছে এটাকে এখনই আয়রন করা হলো। আর সুন্দর করে একটু ভাঁজ করে রাখলে জামা কাপড়গুলো বেশ সুন্দর থাকে, সবসময় আয়রনের প্রয়োজন লাগে না। এই যে আমি এখন প্রত্যেকটা জামা কাপড়কে একটু সুন্দর করে ভাঁজ করে দেব। আর এই সময় ছেলে বাড়িতে নেই, তো এখন কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওর বাবা আস্তে আস্তেই মোটামুটি আমার এদিকের কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটাও এখন মোটামুটি কমপ্লিটের দিকে।
তবে যখনকার কাজ তখন যদি একদম পরিষ্কারভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরবাড়ি একদম পরিষ্কার থাকে আর আমাদের কাজের চাপটাও অনেকটা কম হয়ে থাকে। যেমন এই জামা কাপড়গুলো আমি যদি এখন রেখে দিতাম যে একবারে করব বিকেলের জামা কাপড়ের সাথে, তাহলে কিন্তু ঘরটাও দেখতে খারাপ লাগতো। ওই বিছানার এক কোণে এতগুলো গাদা কাপড় পরে থাকতো আর ঘরটাও খারাপ লাগতো। আর তার সাথে কি হতো, আমি যখন বিকেলবেলায় কাপড় ভাঁজ করতে বসতাম তখন কিন্তু এক গাদা কাপড় হয়ে যেত। তো এখন ওইদিকে দেখলাম যে রান্নাটাতে মোটামুটি এখন সেদ্ধ হতে সময় লাগবে, ততক্ষণ আমার হাতে তো সময় আছে। আর সময়টাকে ফালতু এদিক ওদিক করে নষ্ট না করে মানে নিজের কাজে লাগাতেই আমি ভীষণ ভালোবাসি। আমার মনে হয় যেন এটা আমার কাজ আছে, সেটা আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে। তারপরে বসে থাকো, তারপরে গল্প করো, সেটা পরের ব্যাপার। আর কাপড়গুলো যদি এই গরম গরমভাবে একদম ভাঁজে ভাঁজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের সৌন্দর্যটা একদম ভালো থাকে। জিনিসটা পুরনো হয়ে গেলেও পুরনো কিন্তু দেখে একদম মনে হয় না। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু যতটা কাপড় ছিল একদম গোছানো কমপ্লিট। তো এই যে আমি আমারটাকে পুরো আলাদা করে রাখলাম, ছেলেরটা আলাদা, হাজব্যান্ডেরটা আলাদা, আর যেগুলো আমাদের পার্টের পরার কাপড় সেগুলোকেও আলাদা, কারণ এগুলো সব আলাদা আলাদা জায়গায় থাকবে। আর সবার যদি আলাদা আলাদা জায়গাতে আলাদাভাবে রাখা হয় তাহলে কিন্তু পরে খুঁজতেও কিন্তু কোনো সমস্যা হয় না, তখন ঝটপট করে খুঁজে নেওয়া যায়। আর ওইদিকে কাপড়টা রেখে চলে এলাম কিন্তু ছেলের বইয়ের সেলফটা একটু গোছাতে। আসলে ছেলে আজকে তো অনেক লেট করে উঠেছে, আর লেট করে উঠেই তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়েছে। কালকে যেহেতু নেমন্তন্ন বাড়ি গেছিলাম, রাতের ব্যাগটাও কিন্তু ওর গোছানো হয়নি, আর আমরাও কেউ গোছাতেই পারিনি, মানে কারোরই সময়ই ছিল না। তো ছেলেকে বললাম তুমি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যাও, আজকে টেবিলটা আমিই তোমার পরিষ্কার করে দিচ্ছি। এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো কিন্তু একটুতেই হয়ে যায় যদি আমরা একটু ভালোভাবে চোখটা বোলাই। একটু শুধু চোখ বোলাতে দেরি আর একটু মনের ইচ্ছে থাকলেই কিন্তু সুন্দরভাবে কাজ হয়ে যায়। মানে দেখে মনে হয় অনেক কাজ, কিন্তু যদি রোজ রোজ একটু একটু করে কাজটা করা যায় তাহলে কিন্তু কোনো কাজ থাকে না, তখন কিন্তু একদম তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর ঘরও কিন্তু খুব পরিষ্কার থাকে, আর পরিষ্কার ঘরে কিন্তু লক্ষ্মী বাস করে। আর পরিষ্কার ঘর দেখতে কার না ভালো লাগে। আমরা যখন কারো বাড়ি যাই আর গিয়ে যদি তাদের বাড়ি পরিষ্কার দেখি তাহলে নিঃসন্দেহে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেটা ভীষণ ভালো লাগবে। তো আমিও চেষ্টা করি যতটুকুটা পারি, রোজ যে যতটা পারি একদম করতে হবে সেটা না, যেদিন যেটুকুটা পারি সেদিন সেটুকুটা চেষ্টা করে নিই। আর এইভাবেই কিন্তু আমি আমার ঘরকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তাহলে আজকে তো একদম সকাল সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, শেয়ার করে নিজের এবং বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন। আর নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সুন্দর করে কমেন্ট রেখে যান, আমি সেই কমেন্ট ধরে পৌঁছে যাব আপনার পরিবারে। তাহলে আজকের মতো আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।